আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছি কিংবা শুনছি, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো, এই পৃথিবীতে আমরা যত মানুষই আছি, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গুণাগুণ আছে, সেটি হলো রাগ। প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি রাগ আছে। কোনো না কোনো কারণেই আমরা রেগে যাই, একে অপরের প্রতি রেগে যাই, একে অপরের প্রতি ক্রোধ প্রকাশ করি, রাগ প্রকাশ করি, গোসা প্রকাশ করি। যতগুলি শব্দই ব্যবহার করি না কেন, অর্থ কিন্তু একটাই, সেটা হলো রাগ। এই রাগ, আমরা যে রাগ করি, একে অপরের প্রতি রাগ করি, এই রাগ করাটা যদি আমরা একে অপরের প্রতি রাগ করি, গোসা হই, রাগান্বিত হই, ক্রোধান্বিত হই, আসলে এটা কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের আলোকে এটা একটি নিন্দনীয় বিষয়। যদি আমরা সেটাকে অনেকেই আমরা গুরুত্ব দেই না। আরেকটি বিষয় হলো, যে কোনো ব্যাপারে, রাগের ব্যাপারে হোক বা অন্য যে কোনো ব্যাপারেই হোক, আমরা যদি কেউ কাউকে উপদেশ দিতে চাই, নসিহত করতে চাই, তখনও কিন্তু আমরা একজন আরেকজনের প্রতি রাগ হই। তখন বলি কি, যে এত নসিহত আমাকে করতে হবে না, তোমার নিজের চরকায় তুমি নিজে তেল দাও। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দেখেন, ওনারা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেরা নিজের থেকে যে আল্লাহর নবীর কাছ থেকে উপদেশ চেয়ে নিতেন, নসিহত চেয়ে নিতেন। আর আমরা একজন আরেকজনের কাছে নসিহত তো চেয়ে নেই না, বরং কেউ যদি আপনাকে আমাকে নসিহত করতে চায়, আমরা তখনও কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের প্রতি রাগ হয়ে যায়। আসলে এটা একটা নিন্দনীয় বিষয়। রাগ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়েছেন, তোমরা সদা সর্বদা রাগকে বর্জন করবে। যেমনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু নসিহত করুন অল্প কথায়। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। দেখেন, এখান থেকে একটা শিক্ষা আপনার আমার জন্য, পুরা পৃথিবীর জমিনের সমস্ত মানুষদের জন্য একটা শিক্ষা। সেটা হলো যে সাহাবী নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। সাহাবী কিন্তু চেয়ে নিচ্ছেন, আর আমরা চেয়ে নেই না। বরং কেউ যদি আমাকে নসিহত করতে চায়, বরং আমি সেখানেও রাগ করি। তাহলে আমরা কি শিখব? আমরা তো যা কিছু শিখব, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আসছিল, সেগুলি আমরা নবীর মাধ্যমে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেভাবে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, আমরা সেইভাবেই তো আমরা সেগুলি শুনব এবং শিখব। আল্লাহ নবীর সাহাবী নবীর কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন, জিজ্ঞাসা করে জেনে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। নবীজি বললেন যে তুমি রাগকে বর্জন করবে। আওসিনি ওয়ালা তুকসির আলাইয়া ক্বালা লা তাগযাব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগযাব। নবীজি যখন বললেন সাহাবীকে যে তুমি রাগ বর্জন করবে, তো সাহাবী চিন্তা করলেন যে আল্লাহর নবীর কাছে আমি অল্প কথায় কিছু নসিহত চাইলাম, নবীজি আমাকে রাগ দমন করার কথা বললেন, রাগ বর্জন করার কথা বললেন। এতটুকুন কথা যে বলছেন, এটা সাহাবীর কাছে, নবীর ওই সাহাবীর কাছে
মানে একদম সংক্ষেপ মনে হলো, যে একদম ছোট্ট নসিহত হলো। বিধায় আল্লাহর নবীর সাহাবী আবারও আরজ করলেন আদবের সহিত, বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত, ইয়া রাসূলুল্লাহ অল্প কথায় আমাকে কিছু নসিহত করুন। আল্লাহর নবী আবার বললেন, হে আমার আদরের সাহাবী, আমার সাথী, আমার বন্ধু, তুমি রাগকে বর্জন করো। আল্লাহর নবীর সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কথায় আপনি আমাকে কিছু নসিহত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আমার আদরের সাহাবী, আবার আদরের বন্ধু, আদরের সাথী, তুমি রাগকে বর্জন করো। সম্মানিত হাজিরিন, এখান থেকে কি শিক্ষা পেলাম? এখান থেকে এটাই শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাই দামি, প্রত্যেকটা কথাই কোরআন এবং নবীর হাদিস, প্রত্যেকটা কথাই আপনার আমার জন্য নসিহত, পুরা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য নসিহত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীকে যে বললেন তুমি রাগ দমন করো, রাগ বর্জন করো, ওটা শুধু সাহাবীকেই বলা না, সাহাবীর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমান নরনারীর জন্য একটা উপদেশ, সেটা হলো রাগ বর্জন করা। কারণ রাগ যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে গুনার পথে নিয়ে যেতে পারে, ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, বিভ্রান্তকর পথে নিয়ে যেতে পারে, গুমরাহির পথে নিয়ে যেতে পারে। কারণ রাগের কারণে মানুষ কিন্তু অনেক গুনার মধ্যে লিপ্ত হয়। রাগের কারণে মানুষের সংসার ভেঙে যায়, রাগের কারণে মানুষ একজন আরেকজনকে খুন করে, রাগের কারণে মানুষ একজন আরেকজনের প্রতি আঘাত করে, ইত্যাদি ধরনের গুনাহের কাজ সংগঠিত হয়। সেজন্য সম্মানিত ভিউয়ার্স, এই রাগ যে আমরা অনেক সময় করে থাকি, এই রাগ যে আমরা নিয়ন্ত্রণ করব বা নিয়ন্ত্রণ করার যে একটা নিয়ত করব বা একটা চেষ্টা করব, সেটারও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটারও পদ্ধতি বাতায় দিয়েছেন। যদি কখনো তোমাদের রাগ এসে যায়, যখন তোমার রাগ এসে গেছে, তখন যদি তুমি শুয়ে থাকো তাহলে তুমি দাঁড়িয়ে যাবে, আর যদি দাঁড়িয়ে থাকো তখন তুমি বসে যাবে। কারণ মানে নফসকে দমন করতে হলে নফসের উল্টাটা করতে হবে, নফস যেটা চায় তার উল্টাটা করতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার রাগ হয়ে গেছে, তোমার রাগ এসে গেছে, তোমার ক্রোধ এসে গেছে, তখন তুমি বসে যাও। নফস চাইতেছে দাঁড়িয়ে থেকে, তোমার ক্রোধ এসে গেছে, তুমি বসে যাও, তখন তোমার রাগ থেমে যাবে। বসে আসো, দাঁড়িয়ে যাও, তখন তোমার রাগ থেমে যাবে। আরও পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা পদ্ধতি, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের রাগ এসে যায়, কোনো মানুষের রাগ এসে যায়, রাগের কারণে সে ব্যালেন্স ঠিক রাখার মতো পরিস্থিতি নাই, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুহূর্তে যদি কোনো মানুষ, কোনো মুমিন মুত্তাকিন, কোনো মুসলমান নিজের রাগকে সামাল দিতে চায়, রাগকে দমন করতে চায়, রাগকে কন্ট্রোলে আনতে চায়, তখন সেই মানুষটি যেন উজু করে নেয়। উজু করলে তখন কী হবে? রাগটা কমে যাবে, রাগ দমন হয়ে যাবে। এমনও বলা হচ্ছে যে দাঁড়ানো থাকলে বসতে হবে, বসা থাকলে শুইতে হবে, এরপরও যদি রাগ দমন না হয়, এমনও বলা হচ্ছে তখন তুমি গোসল করে নেবে, উজু করে নেবে, তখন তোমার রাগ দমন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আলোচনার থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুপাতে আমল করে আমরা সকলেই যেন দুনিয়ার জমিন থেকে জান্নাতি মেহমান হয় বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।